আমার প্রিয় ক্লাস 11-এর ছাত্রছাত্রীরা, আজকে যে তোমরা বায়োলজি সাবজেক্টের দ্বিতীয় মক টেস্টটি দিলে তার উত্তরপত্রটি এবার আমরা সুন্দর করে একবার একটু দেখে নেব। এর অ্যান্সারটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব বিস্তারিতভাবে। আমাদের প্রথম প্রশ্ন ছিল, ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস কাদের বলা হয়? ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস বলতে আমরা টেরিডোফাইটারদের বুঝে থাকি, কারণ টেরিডোফাইটার মূল কাণ্ড পাতা প্রকৃতপক্ষে লক্ষ্য করা যায়। এদের মূল কাণ্ড পাতায় জাইলেম ফ্লোয়েম থাকে, অর্থাৎ সংবহন করা থাকে, তাই এদের ভাস্কুলার বলা হয়ে থাকে। এবং এদের ফুল হয় না এবং বীজও হয় না, তাই এরা ক্রিপ্টোগ্যামাস প্রকৃতির। তাই টেরিডোফাইটাকে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস বলা হয়ে থাকে। টেরিস, মার্শেলিয়া বা ঘুম শাক, ভালো করে দেখে নাও, এরা সবাই টেরিডোফাইটা। এই মার্শেলিয়ার মতন দেখতে এই উদ্ভিদটাকে কি তোমরা চিনতে পারছো? বলো তো, এই উদ্ভিদটার নামটা কি? এটা হলো এক আমরুল শাক। এটা কিন্তু একটা সপুষ্পক উদ্ভিদ। আমাদের দ্বিতীয় প্রশ্নটি হলো, কনজুগেশনের মাধ্যমে জনন কার্য সম্পন্ন করে এমন একটি শৈবালের নাম। কনজুগেশনের মাধ্যমে জনন কার্য সম্পন্ন করে এমন একটি শৈবাল হলো স্পাইরোকাইরা। কনজুগেশন মানে হলো সংযুক্তি। এই প্রকার জনন প্রক্রিয়ায় প্রথমে দুটো স্পাইরোকাইরা পাশাপাশি অবস্থান করে। দুটো স্পাইরোকাইরা থেকে একটি করে উপবৃদ্ধি তৈরি হয়, যেটা পরস্পরের দিকে অগ্রসর হতে থাকে, যেগুলো একসময় এসে কনজুগেশন টিউব গঠন করে। এই কনজুগেশন টিউবের মাধ্যমেই জনন বস্তুর আদান প্রদান ঘটে। তোমরা নিশ্চয়ই কনজুগেশন কি ও কাদের দেখা যায় বুঝতে পেরেছ। তৃতীয় প্রশ্নটি হলো, পরিণত পরিপক্ক ডিম্বককে কি বলা হয়? ফল, ডিম্বাণু, ওসাইট না বীজ? এখন আমাদের উত্তরটাকে আমরা ভালো করে দেখে নেব। উত্তরটি হবে বীজ। এখানে বিভিন্ন উদ্ভিদের বীজকে দেখানো হলো। ডিম্বাশয়ের ভেতরে যে ডিম্বক থাকে সেইগুলি পরিণত পরিপক্ক হয়ে নিষিক্ত হওয়ার পর বীজে পরিণত হয়। এই বীজগুলো মূলত ফলের মধ্যে থাকে। তখন বীজগুলোকে বাইরে থেকে দেখতে পাওয়া যায় না, যেন মনে হয় বীজগুলো ফলের মধ্যে লুকানো আছে। তাই এদেরকে গুপ্ত বীজি বলা হয়। আবার এইগুলো বীজ যা বাইরে থেকে সরাসরি দেখতে পাওয়া যাচ্ছে, সেই জন্য এদেরকে ব্যক্ত বীজি বলা হয়ে থাকে। এই বীজগুলো বাইরে থেকে সরাসরি লক্ষ্য করা যায়। এদের কোনো ফল তৈরি হয় না যার মধ্যে বীজটা লুকানো থাকবে, এদেরকে ব্যক্ত বীজি বলা হয়ে থাকে। প্রশ্নটির অপশান হিসেবে ওসাইট এবং ডিম্বাণুর কথা বলা হয়েছিল। ওসাইট হলো অপরিণত ডিম্বাণু। অপরিণত ডিম্বাণুকে ওসাইট বলা হয়ে থাকে, যা পরিণত হয়ে ডিম্বাণুতে পরিণত হয়। পরের প্রশ্নটিতে যাওয়া যাক। নগ্নবীজ কোন উদ্ভিদে দেখতে পাওয়া যায়? অপশান হিসেবে আছে পাইনাস, সাইকাস, থুজা, অরোকেরিয়া, সব কয়টি। উত্তর হবে সব কয়টি। এখন এই উদ্ভিদগুলোকে একবার আমরা ভালো করে দেখে নিই, এরা কেমন দেখতে, এদের বীজগুলোই বা কেমন। এটি সাইকাস গাছ, এটি হলো পাইনাস। পাইনাসের পাতাগুলোকে ভালো করে দেখো, অনেকটা সূচের মতো দেখতে, তাই বলা হয় পাইনাস নিডল। এরপর আমরা দেখব থুজা গাছকে। এগুলো আমরা আমাদের উঠোনে লাগিয়ে থাকি ঘর সাজানোর জন্য, খুব সুন্দর দেখতে। এরা হলো অরোকেরিয়া, বেশ বড় হয়। এদের বীজগুলোকে দেখো, এরা প্রত্যেকেই হলো ব্যক্তবীজী উদ্ভিদ বা জিমনোস্পার্ম। আমরা পরের প্রশ্নটায় চলে যাব। পৃথিবীর ক্ষুদ্রতম ফুল কোনটি? পৃথিবীর ক্ষুদ্রতম ফুল হলো উলফিয়া। এখন উলফিয়া ফুলটাকে এবং গাছটাকে আমরা ভালো করে দেখে নেব। এটা হলো উলফিয়া গাছ, এক ধরনের জলজ উদ্ভিদ। এটা সপুষ্পক প্রকৃতির। উলফিয়ার ফুলটাকে ভালো করে দেখে নাও, কত ছোট। এখানে মাইক্রোস্কোপের নিচে দেখানো হচ্ছে। এখানে যেটা দেখা যাচ্ছে সূচালো, এটা একটা সূচ, কিন্তু তাহলে বুঝে দেখো একটা সূচের অগ্রভাগ দেখা যাচ্ছে, কত ছোট ফুলটাই।
পরের প্রশ্নটিতে চলে যাব। প্যারাশুট প্রক্রিয়ায় বীজের বিস্তার ঘটে কোন উদ্ভিদের ক্ষেত্রে? উত্তর হবে তুলো। নিশ্চয়ই তোমরা দেখেছো। প্যারাশুট পদ্ধতিটি ভালো করে দেখো, কেমনভাবে বীজগুলো উড়ে যাচ্ছে দেখো ওটাকে। পরের প্রশ্নটি চলে যাব। গেমা কাপ দেখা যায় কাদের? পোগোনেটাম, রিক্সিয়া, মার্কেনসিয়া, ফিওনেরিয়া। উত্তর হবে মার্কেনসিয়া। এইগুলো হলো গেমা কাপ, যার মাধ্যমে এরা অযৌনজনন সম্পন্ন করে। ভালো করে গেমা কাপগুলোকে দেখে নাও। প্রশ্নটা ছিল কলোমেলা দেখা যায় কাদের? মার্কেনসিয়া, রিক্সিয়া, অ্যান্থোসেরাস এবং পোগোনেটাম। উত্তরটি হবে অ্যান্থোসেরাস। কলোমেলা হলো অ্যান্থোসেরাসের স্পোরোফাইট বা রেণুধর উদ্ভিদের একেবারে গোড়া থেকে শুরু করে অগ্রভাগ পর্যন্ত বিস্তৃত তার কেন্দ্রে অবস্থিত একটা অংশ। ভালো করে দেখে নাও। প্রশ্নটা ছিল ক্লাব মস বলা হয় কাদের? লাইকোপোডিয়াম, সেলাজিনেল্লা, মার্সেলিয়া না ইকুইজিটাম। উত্তরটা হবে লাইকোপোডিয়ামকে। কেন বলা হয় আমরা দেখে নেব। এই লাইকোপোডিয়ামকে আমরা ক্লাব মস বলি কারণ লাইকোপোডিয়ামের উপরে যে স্পোর বহনকারী অংশ বা স্টোবাইলাগুলোকে দেখতে পাওয়া যায়, এইগুলো দেখতে অনেকটা শঙ্কুর মতো বা ক্লাব আকৃতি বিশিষ্ট। ক্লাব শব্দের অর্থটি এসছে শঙ্কু আকৃতি বিশিষ্ট থেকে, তাই এদেরকে ক্লাব মস বলা হয়ে থাকে। ভালো করে দেখে নাও। এখানে ক্লাব মস সম্পর্কে আরও কিছু তথ্য দেওয়া হলো, তোমরা প্রয়োজনে ভিডিওটাকে পজ করে দেখে নাও। প্রশ্নটি বা শেষ প্রশ্নটি হলো সিনোসরাস দেখা যায় সেলাজিনেল্লা, ইকুইজিটাম, টেরিস, মার্সেলিয়া। উত্তরটি হবে টেরিস। আমরা এখন সিনোসরাসটাকে দেখে নেব। টেরিস জাতীয় উদ্ভিদের পত্র কিনারায় এই সিনোসরাস লক্ষ্য করা যায়। এটি প্রকৃতপক্ষে সোরাসের এগ্রিগেশন অর্থাৎ পুঞ্জীভূত সোরাস। আশা করছি তোমরা প্রতিটা প্রশ্নের উত্তরের অ্যান্সারগুলো বিস্তারিতভাবে জানতে বুঝতে পেরেছ। যদি তোমাদের বিষয়টা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে মেসেজ করে জানাবে। অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে কোনো অসুবিধে থাকলে। আজ এখানেই শেষ করলাম। ধন্যবাদ। শুভরাত্রি।